এবিটি এর টেস্ট পেপারের পেজ নম্বর হচ্ছে 469 পাতায়। তাহলে প্রথমে দেখো এমসিকিউগুলোর মধ্যে বহু বিকল্প। নদী পার ভাঙন ও নদী উপত্যকায় প্রশস্তীকরণের যে প্রক্রিয়ার ভূমিকা সর্বাধিক সেই প্রক্রিয়ার নাম হচ্ছে জলপ্রবাহ ক্ষয়। 2, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট মোড়কের ঝুঁটির মতো দেখতে ভূমির নাম হচ্ছে ইয়ারদাং। কয়ের অপশানটা ইয়ারদাং। ইউ আকৃতির উপত্যকা হিমবাহ উপত্যকা সৃষ্টির প্রধান কারণ কি? একসঙ্গে পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় দুটোই হয়। তোমার গয়ের অপশানটা হচ্ছে তোমার সঠিক। তারপর 4টা, ভূপৃষ্ঠের উপরে যে নির্দিষ্ট উচ্চতায় বায়ুমণ্ডলের তাপমাত্রা 0 ডিগ্রি পৌঁছায় তা সেটা হচ্ছে 50 কিলোমিটার। তারপরে ওইটা হলো 5টা বলে যেখানে একটি ঋতুভিত্তিক সমুদ্র স্রোত হলো, তার নাম হচ্ছে মৌসুমী সমুদ্র স্রোত হচ্ছে একটি ঋতুভিত্তিক সমুদ্র স্রোত। যে জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার সব থেকে বেশি সেটা কি উষ্ণতার প্রসার সব থেকে বেশি হবে কোনটা? মরু জলবায়ু অঞ্চলে। খ অপশানে অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রস্তাবিত রাজধানীর নাম কি? অমরাবতী হচ্ছে গয়ের অপশানটা হচ্ছে সঠিক। ইন্দ্রাবতী নদীটি যে নদীর উপনদী সেই নদীটির নাম হচ্ছে তোমার গোদাবরী। নদীর উপনদীর নাম হচ্ছে ইন্দ্রাবতী। একটি তেজস্ক্রিয় বর্জ্যের উৎস কি? তেজস্ক্রিয় বর্জ্যের উৎস দেওয়া আছে এখানে গয়ের অপশানটা ইউরেনিয়াম। মৌসুমী বায়ু ভারতবর্ষে প্রবেশের প্রধান কারণ কি হচ্ছে? এই যে ক্রান্তীয় পূর্বালি জেট উত্তর দিকে সরে গেলে তবে কিন্তু ভারতবর্ষে মৌসুমী বায়ু আসে। তারপরে তোমার এখানে হবে মৌসুমী বায়ু 11 দিয়েছে। রেগুর বা কালো মাটির উৎপত্তি যে শিলার ভূমিকা সব থেকে বেশি সেই শিলাটার নাম হচ্ছে ব্যাসল্ট শিলা। ক্ষয়ের অপশানটা ঠিক। বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক 1 বা 1-এর কম, এই 1-এর কম দেওয়া আছে এইটা এবং 1-এর সমান, এই দুটোই কিন্তু করলে নাম্বার কাটতে পারে। আমরা জানি 1-এর কম কিন্তু 1-এর সমানও কিন্তু বইয়ে দেওয়া আছে, কিন্তু দুটোই তোমার ঠিক হবে। তারপরে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরের নাম হচ্ছে দিল্লির পালাম যেটা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর হচ্ছে দিল্লির বিমানবন্দর হচ্ছে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরের উদাহরণ। 15 মিনিট অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যা সূচক হলো 1:50,000। খ অপশানটা করবে তোমরা ঠিক। এবার হচ্ছে তোমার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। শুদ্ধ অশুদ্ধগুলো ভালো করে দেখো। প্রথমে বলছে সাহারার প্রস্তরময় মরুভূমিকে হামাদা বলে। প্রথমেরটা তাহলে সহস্য মানে শুদ্ধ। ডিম ভর্তি ঝুড়ির মতো দেখতে হচ্ছে দামডিম, দ্বিতীয়টাও শুদ্ধ। জেট বায়ু এক ধরনের জিওস্ট্রপিক বায়ু, তৃতীয়টাও তোমার শুদ্ধ। পানীয় জলে আর্সেনিকের পরিমাণ 0.05 মিলিগ্রাম/লিটারের বেশি থাকলে শরীরে ব্ল্যাকফুট ব্যাধি, তৃতীয়টাও তোমার হচ্ছে শুদ্ধ। প্রথমে সেটা 4টি হচ্ছে শুদ্ধ গেল। ল্যাটেরাইট মৃত্তিকায় ক্ষারকীয়তার মাত্রা বেশি থাকে, এইটা হচ্ছে অশুদ্ধ। ল্যাটেরাইট মৃত্তিকা আম্লিক প্রকৃতির। সাধারণত উপগ্রহ চিত্রে FCC ব্যবহার করা হয়, উপগ্রহ চিত্রে FCC ব্যবহার করা, এটাও তোমার হচ্ছে শুদ্ধ। 6 নম্বরটা আর পূর্ণিমা তিথিতে সংযোগ অবস্থানে পরিলক্ষিত হয়, এইটাও অশুদ্ধ। পূর্ণিমা তিথিতে হচ্ছে তোমার এখানে সংযোগ নয় প্রতিযোগ অবস্থান লক্ষ্য করা যায়। এগুলো শূন্যস্থান পূরণ। বায়ুপ্রবাহের সাথে আড়াআড়িভাবে গঠিত বালিয়াড়ির নাম হচ্ছে তির্যক বালিয়াড়ি। তয়স্যই উঞ্জয় রেপ ক। 2 ভারতের দক্ষিণতম স্থানের নাম কি লিখবে? ইন্দিরা পয়েন্ট। পরিমাণের ভিত্তিতে বায়ুতে উপস্থিত গ্যাসীয় উপাদানের নাম হচ্ছে আর্গন। গয়ের দন্তন্য। ফ্লাই অ্যাশের প্রধান উত্তর নাম কি? তাপবিদ্যুৎ কেন্দ্র। নর্মদা নদীতে ড্যাশ জলপ্রপাত দেখা যায়? ধোঁয়াধার জলপ্রপাত। গাঙ্গেয় সমভূমির সক্রিয় বদ্বীপ অংশের ড্যাশ অরণ্য লক্ষ্য করা যায়? ম্যানগ্রোভ অরণ্য। ভারতের ম্যানচেস্টার ড্যাশ রাজ্যে অবস্থিত? ভারতের ম্যানচেস্টার বলে আমেদাবাদ অবস্থিত তোমার গুজরাট রাজ্যেতে। তারপরে একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলেছে। হিমরেখার উচ্চতা সর্বাধিক হয় কোন জলবায়ু অঞ্চলে? নিরক্ষীয়। একটি মুখ্য জোয়ারের কতক্ষণ পরে আরেকটি মুখ্য জোয়ারে একটি স্থানে 24 ঘন্টা 52 মিনিট পরে। পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামালের নাম কি? ন্যাপথা।
ভারতের প্রধান 4টি মেগা সিটিকে যুক্ত করে সড়ক নির্মাণ, তার মানে হচ্ছে সোনালী চতুর্ভুজ। জনসংখ্যার বিচারে ভারতের জনবহুল রাজ্য কোনটি? জনসংখ্যা সবচেয়ে বেশি আছে উত্তরপ্রদেশে। উত্তর সরকার উপকূলে ভারতের বৃহত্তম উপহ্রদের নাম হচ্ছে চিল্কা। আর সাতেরটা, ভারতের বৃহত্তম জলবিভাজিকার নাম কি? বৃহত্তম হচ্ছে ভারতের মূলত জলবিভাজিকার নাম হচ্ছে বিন্ধ্য পর্বত। একটি সক্রিয় সেন্সরের নাম কি? সক্রিয় সেন্সরের নাম হচ্ছে রেডার। বাম দিকের সাথে ডান দিকে বরদই শিলা দেখা যায় অসমে। পিঙ্ক সিটি হচ্ছে জয়পুর। বাগিচা ফসল হচ্ছে রবার। জ্ঞান ব্যাংক হচ্ছে তোমার সামুদ্রিক মৎস্য আহরণ কেন্দ্র।